শ্রী শান্তা দুর্গা প্রসন্ন, তাই না? ওইরকমই লেখা আছে না এখানে। হ্যালো সবাইকে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমি তো ভীষণ ভালো আছি। আজকে আমার ছুটির দিন, একটা নাইট অফ পেয়েছি, তাই ভাবলাম আজকে একটু বেরিয়েই পড়ি, বুঝলে। কোথায় বেরোবো জানি না, তবে বেরোবো। ভাবছি একটু গোয়ার এই ডান দিকে, এই যে এই দিক করে, এইদিকে এই ডান দিক করে হচ্ছে একটা গোয়ার একটা ছোট্ট গ্রাম আছে। ভাবছি ওই গ্রামটা একটু তোমাদের সাথে দেখিয়ে আনি। তবে যদিও বা আমি কিন্তু কোনোদিনও সেই গ্রামটা দেখিনি, তবে দেখি আমিও দেখা হবে, সাথে একটু তোমাদেরও দেখানো হবে। চলো যাই। সঙ্গে নিয়ে নিয়েছি ছাতা, আর সঙ্গে নিয়ে নিয়েছি, এটা তো অবশ্যই থাকবে। যাই হোক, তার সাথে তো আমার সঙ্গী সাথী রয়েই গেছে। চলো দেখি যাওয়া যাক একদম সোজা এই দিকে। আচ্ছা, আমার রুমের রাস্তা হচ্ছে এদিকে, আর আমি সোজা চলে এসেছি এদিকে। তাই ব্যাপার হচ্ছে একটা সোজা রাস্তা আছে আর একটা হচ্ছে ডান দিকে রাস্তা আছে, আর এই দিকে কিছু এসব ফ্ল্যাটগুলো আছে। যাই হোক, তো কোন দিকে যাবো এটা বুঝতে পারছি না। সোজা, তবে এই গ্রামটার নাম হচ্ছে কিন্তু সান্তাক্রুজ। সোজা যাব নাকি ডান দিকে যাব? এই ডান দিকে গেলেই বা কী উঠবে এটা বুঝতে পারছি না, আর সোজাতেই বা কী উঠবে সেটা বুঝতে পারছি না। তো ডিসাইড, চলো দেখি এই ডান দিকটাই আমাদের রাস্তা হয়ে যাক আজকে। সত্যি বলতে এই দিকটা কী আছে আমি নিজেও জানি না, তো ভাবছি যাওয়া যাক একবার। তবে বাড়ি ঘর দুয়ার যেগুলো আছে সেগুলো বেশ সুন্দর সুন্দরই আছে, তোমাদেরকে দেখাচ্ছি আমি। অবশ্যই প্লেসটা সুন্দর। আসলে এখানকার গ্রামগুলো তো সেই গ্রাম নয়, শহরের মতনই। দাঁড়াও দেখাচ্ছি। গোয়াতে একটা জিনিস কি জানো তো, সব থেকে বেশি ভালো লাগে, সেটা হচ্ছে প্রত্যেকটা বাড়িগুলো যথেষ্ট সুন্দরভাবে বেশ সাজানো গোছানো। আর শুধু সাজানো গোছানোই কিন্তু নয়, সাথে হচ্ছে গাছ প্রচণ্ড আছে গোয়াতে। দেখো প্রত্যেকটা বাড়িতে কিন্তু তুমি প্রচণ্ড গাছ পাবে, ফুলের গাছ, ফলের গাছ। এরা হচ্ছে বাগান বানাতে খুব ভীষণ ভালোবাসে। এরা হচ্ছে পশুপ্রেমী, কুকুর, যে কোনো পশু এরা কিন্তু বেশ ভীষণ ভালোবাসে। দেখতে পাচ্ছ কত গাছ এখানে, গাছেই কিন্তু মানে বেশি। বাড়ির থেকে দেখো বাড়ি ভালো ভালো আছে, কিন্তু গাছ যেন একটু বেশি দেখা যাচ্ছে। তবে আমি কিন্তু কোন রাস্তা যাচ্ছি আমি নিজে জানি না, আমি কিন্তু সত্যিই চিনি না এই রাস্তাগুলো। আর সবার তো একটা করে 4 চাকা আছেই। যাই হোক, বড় লোকের সব বড় বড় ব্যাপার। চলো দেখা যাক কোন রাস্তায় উঠি। এ বাবা, আমি কোথায় উঠে গেছি দেখো। ছি 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 ছি, কোথায় উঠে গেছি জানো? এই দেখো ওই রাস্তাটা হচ্ছে আমার। ওদিক থেকে ডান দিকে সোজা গেলে হচ্ছে আমার রুম। তো এদিকে গিয়ে আর কি করবো, এই রাস্তা তো জানি। চলো আমার ব্যাগ চাই, গিয়ে ওইদিকে যে সোজা রাস্তাটা আছে ওই দিকটাতে গিয়ে একবার উঠি। চলো যাওয়া যাক। এই যে আমি এসছি এই বাঁ দিকের রাস্তাটাতে, এই ডান দিকের রাস্তাটায় যাওয়া যাক। চলো দেখা যাক এদিকে গিয়ে আমি রাস্তাটাতে কি পাই আর কি না পাই, বা তোমাদেরকে কি দিতে পারি এই রাস্তাটাতে। আসলে আমি নিজেও জানি না যে দিকটায় কি আছে আর কি নেই, কিন্তু গ্রামগুলো দেখো শুধু সুন্দর না? এই যে এখানে বেশ একটা ফুটবল খেলার মাঠ আছে, এখানে সবাই খেলা করছে। বিকেলবেলা হলে তো আমরাও সবাই এরকম খেলা করতেই চলে যেতাম ছোটোবেলাতে। এই আমার একটা সঙ্গী পেয়েছি, দেখো সেও সাইকেল চালাচ্ছে। সোজা গিয়ে দেখছি একটা মন্দির রয়েছে, হনুমান কি মন্দির এটা, ভেতরে কি মন্দির আছে কি জানি না, তবে একটা মন্দির লেখা আছে। দেখো তো এখানে লেখা আছে, মনে হচ্ছে এটা শ্রী শান্তা দুর্গা প্রসন্ন, তাই না? ওইরকমই লেখা আছে না এখানটাতে, আমার তো তাই মনে হচ্ছে। কারা কারা হিন্দি পড়তে পারো তারা কিন্তু আমাকে একটু হিন্দি পড়ে বলো তো যে কি লেখা আছে এখানে। শ্রী শান্তা দুর্গা প্রসন্ন না? যাই হোক, মন্দিরটা কিন্তু সুন্দর। ভেতরে মনে হচ্ছে যেতে পারবো কি পারবো না আমি জানি না, তবে এই মুহূর্তে যাবো না। এই মুহূর্তে তো আমি এরকমভাবে ঢুকতে পারি না মন্দিরে, খাওয়া দাওয়া হয়েছে ধরে নাও। তো যাবো হচ্ছে এই রাস্তাটাই, দেখি চলো দেখা যাক এই রাস্তায় কি আছে। আমি কোন রাস্তায় যাচ্ছি আর কোন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছি, দেখো কোথায় উঠছি আমি তো বুঝতে পারছি না। আমার কি যাওয়াটা ঠিক হবে? যে ব্রাদারটা দাঁড়িয়ে ছিল তাকে আমি জিজ্ঞেস করলাম, তো সে আমাকে বললো ওদিকে বন ছাড়া কিছু নেই আর জল ছাড়া কিছু নেই। তো আরেকটা জায়গা বললো ওই দিকটা যাওয়ার জন্য, কিন্তু হচ্ছে ওই দিকটাতে সাইকেল নিয়ে যাওয়া যাবে না, উঁচু অনেক। তো দেখা যাক আমি এবার কোন দিকটাতে যাই, কিছু বুঝতে পারছি না। চলো দেখি কোন দিকটাতে যাওয়া যায়। রাস্তাটা হচ্ছে আমার রুমের রাস্তা, আর এই দিকে যাই হচ্ছে আমি ডিউটি। তার জাস্ট বাঁ দিক করে একটা রাস্তা আছে, এদিকে একটা গ্রাম আছে। দেখা যাক এদিকে কিছু আছে নাকি।
আর এইদিকে মনে হচ্ছে আজকে খ্রিস্টানদের কিছু একটা হচ্ছে, আজকে খ্রিস্টানদের কিছু তো আজকে একটা ব্যাপার ছিল। আমাদের সিস্টাররা বলেছিল তুই আজকে ভিডিও বানালে বানাতে পারিস, কিন্তু আমার নাইট করে আর আমি বানাতে পারিনি। আজকে কিছু তো একটা চলছে মনে হচ্ছে, আমি ঠিকঠাক জানি না আসলে এদের আজকে কী রিয়াজ ফিয়াজ কী চলছে। তবে দেখা যাক এইদিকে গ্রামটাতে কী আছে, চলো। এখানে কি হচ্ছে আমি আজকে নিজেও জানি না, তবে এদের দেখো কিছু তো একটা প্রোগ্রাম হচ্ছে। Satu hiswa mojinso Mulia sanjao 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 আমার কিন্তু অনুষ্ঠানটা দেখতে বেশ ভালো লাগলো, ফার্স্ট টাইম আমি দেখলাম। তবে আজকে আমাকে একটা সিস্টার আমাকে বলেছিল যে আজকে খ্রিস্টানদের কিছু একটা আছে, মানে সিস্টার আমাকে বলেছিল, কিন্তু কি আছে সেটা আমি ভুলে গেছি এই মুহূর্তে। আমি সিস্টারকে বলেছিল যে সিস্টার আমার টাইম হবে না ভিডিও বানানোর জন্য, কারণ বাড়ি যেতে হবে, আবার ঘুমাতে হবে, কারণ কালকে আমাকে একটা সিস্টারের ডিউটি করতে হবে তার জন্য। কিন্তু এরকম করে যে এই গ্রামটাতে আমি পেয়ে যাবো সত্যি ভাবতে পারিনি। আর ভীষণ আনন্দ হলো, কিন্তু মানে আমি হয়তো এখানে সামিল হতে পারলাম না ওদের ইয়েতে, কারণ আমি কি করে জানবো, এসবে তো কোনো নিয়মকানুন কিছু জানি না। তো বেশ ভালো লাগলো। আর তোমাদের কেমন লাগলো এই অনুষ্ঠানটা দেখতে? হয়তো আমি পুরোটা তোমাদেরকে দেখাতে পারলাম না, তার কারণ এটাই ওদের শেষ দিক ছিল, সকাল দিক থেকে ওদের আরম্ভ হয়েছে। যদি সকাল দিক থেকে আসতাম হয়তো ভালো হতো। তো দেখি আমি যে উদ্দেশ্যে বেরিয়েছি তার মধ্যে একটা উদ্দেশ্য একটু একটু সফল হয়েছে বলে মনে হচ্ছে। তোমাদের সবাইকে আমি একটু কিছু তো দেখাতে পেরেছি, বেশ ভালো লাগলো। চলো দেখি, আর একটা রাস্তায় এসেছি এদিকটাতে, ও মামা পড়ে যায় না। যাই হোক, দেখি এদিকটা একটা গ্রামের দিকে এসেছি, কিন্তু এটা কোন দিকে যাবো বুঝতে পারছি না। এদিকেও আবার দুটো রাস্তা, ডান দিক আর বাঁ দিক। দেখা কোন দিকে যাব, ডান দিকে যাবো না বাঁ দিকে যাবো, আমি প্রচণ্ড কনফিউজ এসব নিয়ে। এই দিকেই যাই, বাঁ দিকেই যাই। আবার এদিকে দেখো রাস্তা আছে, এদিকে একটা ডান দিকে রাস্তা আছে, ছাড়ি এদিকটায় যাবো না, সোজাই যাই। সোজা গিয়ে আবার হচ্ছে এদিকে বাঁ দিকে আর ডান দিকে আছে, কোন দিকে যাব? বাঁ দিকেই যাই। আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কালাপুরা। কালাপুরার ভেতরের দিকে, ওই বাইরের দিকটা হচ্ছে বাজার আছে, আর এটা হচ্ছে ভেতরের দিকটা। এই গ্রামটার নাম কালাপুরা। গ্রামটাও কিন্তু বেশ সুন্দর দেখতে, তবে এখানকার রাস্তাগুলো একটু খারাপ আছে। এই রাস্তাগুলো মাঝখানে ভালো আছে, কিন্তু আমি দু একটা রাস্তা পেরিয়ে এলাম ভীষণ খারাপ, সেই একই সব আমাদের মতনই। তবে গ্রামগুলো কিন্তু বেশ সুন্দর। হ্যাঁ দেখো, তোমরাই দেখো অবস্থা রাস্তাঘাটের, এর থেকেও খারাপ অবস্থা হয়ে আছে, বুঝতে পেরেছো এদিকগুলোতে। আর এইটা হচ্ছে পুরোটা দেখো, এদিকে কিন্তু গোয়ার গ্রাম, আর এই গ্রামটার নাম হচ্ছে কালাপুরা। আর হচ্ছে আমি তো এসে পৌঁছে গেছি মেন রোডে। এই রোড ওই দেখো ওপরে হাই রোড, কোন দিকে কোথায় এলাম আমি বুঝতেই পারছি না। আমি কি হারিয়ে গেলাম? সিরিয়াসলি টেনশন হচ্ছে। কিন্তু এই পেছন দিকটা, এই দিকটা বাড়িঘর দুয়ার আছে, কিন্তু বেশি একটু গাছপালাগুলো বেশি আছে। দেখা যাক, আমি একটা কাজ করি, বাঁ দিক যখন এসছি তাহলে আমি এদিকটায় গিয়ে ওই বাঁ দিকটায় যে রাস্তাটা আছে, আমি আবার ওই বাঁ দিকটায় গিয়ে দেখি যে আমি আমার চেনা পরিচিত জায়গা বুঝতে পারছি না। যদি হারিয়ে যাই তাহলে তো মুশকিল আছে না, তাহলে তোমাদেরকে আবার গোয়ার ভিডিও কে দেখাবে বলো? ও মা গো, চলো চলো চলো। দিক থেকে সোজা এখনো পর্যন্ত চলে এসেছি, সোজা এদিকে রাস্তা আছে, তবে এবার আমাকে নেট সার্চ করতে হবে। দেখো এইদিকের বাড়িগুলো কিন্তু খুব সুন্দর না? দেখো এখানে একটা চার্চ আছে, এটা একটা চার্চ। তবে এই মুহূর্তে আমাকে একটু নেটটা সার্চ করতে হবে আমার নিজের জায়গায় যাওয়ার জন্য। গুগল আমাকে দেখাচ্ছে সোজা যেতে, কিন্তু এখানে হচ্ছে আরেকটা, এটাও মনে হচ্ছে চার্চ নাকি? এটাও কিন্তু বেশ সুন্দর একটা চার্চ। হ্যাঁ এটাও চার্চ, কি সুন্দর তাই না? চার্চটা বেশ দেখতে কিন্তু সুন্দর, বেশ শৌখিন না? রাস্তাটাই চলে গেছিলাম, এই রাস্তাটা হচ্ছে আমার বাড়ির রাস্তা, আমি খুঁজে পেয়ে গেছি, অসুবিধা নেই। চলো দেখা যাক, একটু এই দিকটায় যাওয়া যাক। এই আমার পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পুলিশ স্টেশন।
যাই হোক, তবে আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আজকে বাবা আমি এদিক ওদিক আর কোথাও যাবো না, সন্ধ্যা ঘনিয়ে চললো, এবার সন্ধ্যা হতে চলেছে। তো যেহেতু আমি রাস্তা ফাস্তা কিছু চিনি না, আমাকে নেটের সাহায্য নিয়ে কিন্তু গুগলের সাহায্য নিয়ে আমাকে এই রাস্তাটা আসতে হলো। একটু ভয় পেয়ে গেছিলাম, আমি কোন রাস্তায় চলে গেলাম। যাই হোক, ফোন আছে, কোনো অসুবিধা নেই, সে ভয় পাই না। তো আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আর তোমাদের গোয়ার যেটুকু সিন আমি তোমাদেরকে, গ্রামের যেটুকু সিন তোমাদেরকে দেখালাম, সেইটুকু কেমন লাগলো একটু প্লিজ কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবে। থ্যাংক ইউ সো মাচ।